হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসটি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ। বন্ধুরা, ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত, মতপরায়ণ এবং যোগযুক্ত হয়ে যেরূপে তুমি বিভূতি, বল ও ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মারূপী আমাকে সংশয়ে জানতে পারবে, তা শোনো। আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পাওয়ার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কোনো একজন আমার শরণাগত হয়ে তত্ত্বত আমাকে জানতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এ হলো 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি, অর্থাৎ আমার জড় প্রকৃতি। এবং হে মহাবাহ, এতদ ভিন্ন যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে, তাকে আমার জীবরূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে। হে অর্জুন, সর্বভূত এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে, সেই রূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, চারি বেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ। হে অর্জুন, সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে। বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি। হে ভরত শ্রেষ্ঠ, আমি বলবানদের কামরাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কাম। যে সকল ভাব সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয়, তা সবই আমা হতে উৎপন্ন বলে জেনো। কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিও আমাতে নেই। গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহগ্রস্ত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করেন, তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম, নীচ, কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না। হে ভরত কুলশ্রেষ্ঠ অর্জুন, অথার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকর্মা ভক্তগণ আমার ভজনা করেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতি প্রিয়। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী তো সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমার মত। কারণ
মদগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করেন। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সবকিছুই বাসুদেব এই রূপ জেনে আমার ভজনা করেন। এই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অন্যান্য দেবতার ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন। যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে দেবতাকে অর্চনা করেন সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই দেবতাতেই দৃঢ় করে দিই। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশশীল। দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবে আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন। বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রিয়ের অতির সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মনুষ্যের ন্যায় ব্যক্তি ভাব সম্পন্ন বলে মনে করে। নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না। তাই এইসব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করে। হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদয়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তি শূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। হে ভরতবংশীয় অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি রূপ দ্বন্দ্বে মোহগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে, কিন্তু নিষ্কাম ভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে তারা রাগ দেশ জনিত দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন। যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। যারা অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওং ততসত। শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সম্পূর্ণ হইল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণা। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। জয় হিন্দ। ধন্যবাদ।